সরকার গঠন নিয়ে আজ দিল্লিতে বৈঠক করবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। এই বিষয়ে দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। আমি এই মুহূর্তে রয়েছি 10 নম্বর রাজাজি মার্গে। মল্লিকা অর্জুন খার্গে কংগ্রেসের সভাপতি, তার বাসভবনে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভারতীয় সময় সন্ধ্যে 6টার সময় সেই বৈঠক শুরু হওয়ার কথা। ইতিমধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে চলে এসেছেন এবং অখিলেশজি এসছেন। ইন্ডিয়া জোটের যারা যারা শরিক রয়েছেন কংগ্রেসের পাশে, যারা থাকবেন বলে কথা দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই প্রায় চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৈঠক শুরু হয়ে যাবে ইন্ডিয়া জোটের। এদিকে বিকেল 4টের সময় প্রধানমন্ত্রী বাসভবনে কিন্তু এনডিএ জোটের বৈঠক শুরু হয়েছে, এদিকে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হতে চলেছে। এখন দেখার শেষ পর্যন্ত কিন্তু সরকার কারা গঠন করে। দর কষাকষি চলছে যতদূর আমাদের সূত্রের খবর। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে কিন্তু দর কষাকষি এক কথায় চলছে, তারা সরকার গঠন করতে পারে কিনা। কিন্তু এখান থেকেও কিন্তু মল্লিকা অর্জুন খাড়গে কিন্তু ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে কিন্তু প্রস্তাব দিয়ে রেখেছে সরকার গঠনের ব্যাপারে। সেই জায়গা থেকে এখনকার ইন্ডিয়া জোটের বৈঠক কিন্তু অত্যন্ত মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ। দেশের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে কিন্তু এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের প্রায় 2 দশক পর এত ভালো রেজাল্ট করার পর কিন্তু কারা সরকার গঠন করে সেটা কিন্তু আজ রাতের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। রাজাজি মাঠ থেকে পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল।